হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পূর্বে প্রথম কালিমা পাঠ করবে, আল্লাহ তাআলা ওযুর প্রতিটি ফোঁটার বিনিময়ে একজন করে ফেরেশতা নিযুক্ত করে দেবেন। সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত কালিমা পড়তে থাকবে, আর এর সওয়াব কালিমা পাঠকারী এবং ওযুর এই আমলটির কথা অন্যকে জানানো বা প্রচারকারী ব্যক্তি উভয়ই কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে সর্বদা সুখে ও শান্তিতে রাখুন যে আমার হাদিস শুনে এবং তা অন্যের কাছে পৌঁছে দেয়। স্ত্রীকে সবসময় রাগ দেখালে কি হয়? ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায়। জানেন, স্ত্রীকে সম্মান না দিলে কি হয়? ঘরের বরকত কমে যায়। জানেন, স্ত্রীকে সবসময় সন্দেহ করলে কি হয়? দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়। জানেন, স্ত্রীকে সময় না দিলে কি হয়? সম্পর্ক দুর্বল হয়ে যায়। জানেন, সংসারে উন্নতি না হওয়ার বড় কারণ কি? স্ত্রীকে সম্মান না দেওয়া। তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে আজ থেকেই বদলে যান। বাসায় জাদুটোনা থাকলে কিভাবে মুক্তি পাওয়া যায়? ১. নিয়মিত নামাজ পড়া। ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করলে আল্লাহর হেফাজতে থাকা যায়। ২. সূরা বাকারা পড়া বা শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করে না। ৩. আয়াতুল কুরসি পড়া। প্রতিদিন সকালে ও রাতে, বিশেষ করে ঘুমানোর আগে পড়ুন। ৪. ৩ কুল, সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়ে নিজের গায়ে ফু দিন। এটা খুব গুরুত্বপূর্ণ সুরক্ষা আমল। ৫. দোয়া ও জিকির করা, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এই দোয়া সকাল সন্ধ্যায় পড়লে নিরাপত্তা পাওয়া যায়। ৬. ঘর পরিষ্কার রাখা ও ভালো পরিবেশ বজায় রাখা। অযথা ভয়ের পরিবেশ তৈরি না করে কুরআনের তিলাওয়াত চালু রাখুন। তাহাজ্জুদ নামাজ পড়লে আসলে কি হয়? এটা এমন একটা ইবাদত যেখানে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আল্লাহ কি তখন দোয়া কবুল করেন? হ্যাঁ, রাতের শেষ অংশে আল্লাহ বান্দাকে ডাক দেন, কে আছে যে আমার কাছে চাইবে? তাহাজ্জুদ পড়লে কি সব দোয়া পূরণ হয়? আল্লাহ খালি হাতে ফেরান না, হয় সাথে সাথে দেন, না হলে তার চেয়েও ভালো কিছু দেন। তাহলে সবাই তাহাজ্জুদ পড়ে না কেন? কারণ এটা সহজ না, কিন্তু যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে তারাই উঠে দাঁড়ায়। কাজে যাওয়ার আগে এই দোয়াটি পড়ে নিন, আল্লাহ আপনার রিজিকে অফুরন্ত বরকত দান করুন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র্য থেকে আশ্রয় চাই। ফজরের নামাজকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে? কারণ ফজর শুধু একটি নামাজ না, এটা একজন মুমিনের ঈমান ও আনুগত্যের পরীক্ষা। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, মানুষ নিজের বিছানার আরাম ছেড়ে শুধু আল্লাহর ডাকে উঠে দাঁড়ায়। ফজরের সময় ঘুম খুব প্রিয় লাগে, তবুও যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য উঠে যায়, এটাই তার ভালোবাসার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও এশার নামাজের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন। আর ফজরের সময় ফেরেশতারা উপস্থিত থাকেন, এটি বরকতের সময়। ভাবুন তো, দিনের শুরুটাই যদি হয় আল্লাহকে স্মরণ করে, তাহলে সেই দিনের মধ্যে কত শান্তি থাকতে পারে। ফজরের নামাজ মানুষকে অলসতা থেকে বাঁচায়, মনকে শান্ত করে আর আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। মনে রাখবেন, যে মানুষ ফজরের জন্য ঘুম ত্যাগ করে, আল্লাহ তার জন্য রহমতের দরজাও খুলে দিতে পারেন। আগামীকাল চেষ্টা করুন ফজরের নামাজ সময় মতো পড়ার। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে এই আমল করলে। ৩ বার আস্তাগফিরুল্লাহ, ৩ বার সুবহানাল্লাহ এবং ৩ বার প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকেই পাঠাবে সে তোমার জন্য অবশ্যই পড়বে, তাই ভিডিওটি শেয়ার করে দাও। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার শেষে কমেন্টে একবার সুবহানাল্লাহ লিখে যান।